আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে এসেছি যে আমলটা আপনাদের জন্য করা অত্যন্ত জরুরি। দেখা যায় আমাদের ঘরের মা বোনেরা বিভিন্ন পেরেশানিতে আছে, সংসারে অশান্তি, আয় উন্নতি নেই, এরকম কিছু খারাপ দিক দেখা যাচ্ছে। তো আজ আমি যে আমলের কথাটা বলবো, এই আমলটা যদি আমার মা বোনেরা আপনারা সঠিকভাবে করতে পারেন তো ইনশাআল্লাহ আপনারা অনেক লাভবান হবেন। তো আমলটা একদম সিম্পল আমল, আপনারা চলতে ফিরতে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের 100% উপকৃত হবে। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন। তো আসুন শুরু করি। যদি একজন মুসলিম নারী প্রতিদিন নিয়মিত কিছু আমল করতে চান, তাহলে আমার এই কথাগুলো আপনারা শুনুন। এগুলো কুরআন ও সহিহ হাদিসে বর্ণিত আছে, যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। নম্বর 1, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। এটা পর্দা ও পবিত্রতার বিধান মেনে আদায় করবেন। নম্বর 2, সকাল সন্ধ্যায় জিকির আজগার করবেন। এছাড়া নাম্বার 3, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন। অল্প হলেও একটু করার চেষ্টা করবেন, যে আমি সময় পাচ্ছি না, সময় বের করে অল্প আপনারা করার চেষ্টা করবেন। নাম্বার 4, নিয়মিত ইস্তেগফার করা, যেমন আস্তাগফিরুল্লাহ অন্তত কমপক্ষে 100 বার পড়বেন। নাম্বার 5, দরুদ শরীফ পড়া, যে দরুদটা হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই দরুদ শরীফটা যত বেশি সম্ভব পড়বেন। নাম্বার 6, তাসবিহ পাঠ করা, যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার। বিশেষ করে এটা ঘুমানোর আগে করার চেষ্টা করবেন। নাম্বার 7, এই দোয়াটি বেশি বেশি পড়বেন, যে দোয়াটা আমি এখন বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা সূরা আল বাকারা। তো ঘুমানোর আগে যে আমলগুলো করবেন সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি আপনারা হয়তো জানেন না, তো যাদের আয়াতুল কুরসি জানা নেই, আমার এই ভিডিওয় দেখবেন আয়াতুল কুরসির ভিডিও দেওয়া আছে, প্রোফাইলে ঢুকে আপনারা ভিডিওটি দেখে নেবেন। তারপর সূরা ইখলাস পাঠ করবেন, ফালাক ও নাস 3 বার করে এই 3টে সূরা পাঠ করবেন। এরপর আল্লাহর কাছে নিজের ও পরিবার উভয়ের জন্য দোয়া করবেন। সকলের জন্য আপনি দোয়া করতে পারেন। এরপর হালাল উপার্জন, উত্তম চরিত্র, পিতামাতার সেবা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক আমল। এই আমলটা সব থেকে গুরুত্বপূর্ণ আমল। এই যতটা আমল বললাম এর ভেতরে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ আমল। আর একবার বলে দিচ্ছি, শুনে নেন। হালাল উপার্জন করবেন, উত্তম চরিত্র, পিতামাতার সেবা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এসব অত্যন্ত। এছাড়া আমাদের মা বোনেদের যেটা মাসিক বা হাইজ চলাকালীন নামাজ ও রোজা থেকে বিরত থাকবেন। তবে আল্লাহর জিকির, দোয়া, দরুদ, ইস্তেগফার শ্রবণ করতে পারেন।
এই হলো আমার ভিডিও। আপনারা এগুলো বেশি বেশি আমল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নিয়মিত নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।